বন্ধুরা, বর্ষাকাল মানেই একটা সাপের ভয়। বিশেষ করে বর্ষাকালে যে আমাদের বড়া সাপ, চন্দ্রবড়া, সেই সাপের উৎপাত বেশি বাড়ে মাঠে ঘাটে। কৃষকদের জন্য, দূর দূরান্তে যারা জানেনি তাদের জন্য একটা সুখবর, যে পায়ের জুতো ব্যবহার করে মাঠে গেলে তাতে সাপের ভয় থেকে অনেকটা নিরাপত্তা পাওয়া যায়। তো সেই জুতো খুব কম খরচে বানানো যায়। আমাদের যে মালের চটগুলো রয়েছে, অর্থাৎ 10-26 বা ডিএপি, এই চটগুলোকে দিয়ে জুতো বানানো যায় এবং তাতে সম্পূর্ণ নিরাপত্তায় থাকা যায়। সেই ছবি তোমাদেরকে আজ আমি দেখাবো। এই হচ্ছে জুতো, এটা একদম বুটের মতো নিচে পোর্শনটা, এবং এটা হাঁটুর উপর পর্যন্ত উঠে যাবে। এখানে আছে পরপর 4টে কাভার, আর এর গায়ে দেওয়া হয় 3টে কাভার। 3টে কাভার দিয়ে বানানো হয়, এবং এটা 4টে কাভার, 4টে ফোল্ড থাকে। তো 4টে ফোল্ড অতিক্রম করে সাপের দাঁত প্রবেশ করা কখনোই সম্ভব নয়। বা এটা 3টে ফোল্ড থাকে, এবং এরপর থেকে যখন শ্যুট করা হয়, শ্যুটের উপরে ঢাকা থাকে, তাহলে এটাও 4টে ফোল্ড হয়ে যায়। 4 ফুট ভেদ করে সাপের দাঁত আর কারোর পায়ে গাঁথা যাবে না। এটা যে কোনো চট দিয়ে হয়। হ্যাঁ, 10-26 বা ডিএপি স্থানীয় কোনো টেলরের কাছে এভাবে বানিয়ে নিতে পারো। তাতে কী হবে, এটা হাঁটুর ওপর পর্যন্ত রয়ে যায়। জাস্ট হাঁটুর ওপর পর্যন্ত, প্রায় জাঙের কাছ পর্যন্ত হয়ে যায়। কোয়ালিফাই এত দূর পর্যন্ত কোনো সাপে ছোবল খেতে হবে না। এটা কী হয়, এখানে একটু বেঁধে দেওয়া হয়, আর এখানে একটু বেঁধে দেওয়া হয়, এবং এটা হালকা কাদাতে গাড়া গেলেও সহজেই কাদা থেকে পাটাকে তুলে নেওয়া যায়। এটার ফোল্ড নিচে ভিতরে দুটো 10-26 বা ডিএপির দিয়ে, উপরেতে বাজারে যে মোমের তিরপল কিনতে পাওয়া যায়, এই জাতীয় মোমের যে তিরপলগুলো, এই জাতীয় মোমের তিরপল উপর ফোল্ডটাকেও দিয়ে দেওয়া হয়, যাতে এটা আরও মজবুত হয়ে যেতে পারে। তো এইভাবে যদি সাধারণ কৃষকরা পায়ে নিয়ে মাঠে নামে, তাতে অনেকটাই ভয় কম থাকে এবং অনেকটা নিরাপত্তা বোধ করে। যদি ভিডিওটি ভালো লাগে, আপনারা শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।